আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভে ৬ দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত। এরপরে জানিয়ে দেব, নিয়ন্ত্রণে আসেনি দাবানল, এখনও জ্বলছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভুয়া পরিচয়পত্র দিয়ে উত্তর কোরীয় সৈন্যদের যুদ্ধে নামাচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। জানিয়ে দেব, পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামের দখলদার ইসরায়েলিদের অগ্নিসংযোগ। সর্বশেষ জানিয়ে দেব, ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, অভিযোগ জার্মানির। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভে ৬ দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এক সময় শুক্রবার কিয়েভকে লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল ও মন্টিনিগ্রোর মতো কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেহেরি পপকো বলেন, আজ শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছেন। কিয়েভের মেয়র বলেছেন, শত্রুর হামলায় আহত 2 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের 4টি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গায় জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। ইউক্রেনের কর্মকর্তারা আরও জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন এবং আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনে চালানো হামলার জবাবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সমন্বিত হামলা করা হয়েছে। এদিকে নিয়ন্ত্রণে আসেনি দাবানল, এখনও জ্বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত 4 দিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। এর মধ্যে প্যালিসেডেস ইটনের আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। প্যালিসেডের আগুনে পড়েছে 19,000 একর জমি। 10 জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলটি মাত্র 6% নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ফাইটাররা। ইটনের আগুন, যেটিতে পড়ছে 13,000 একর জমি, সেটি একটু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হার্স্ট এর আগুনে পড়ছে 771 একর জায়গা, এটি 37% নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে কেনেথ দাবানলের আগুনে 35% নেভানো সম্ভব হয়েছে। এই দাবানলে পড়ছে 1,000 একর জায়গা। সংবাদ মাধ্যম CNN জানিয়েছেন, 1,80,000 মানুষকে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান রেখে চলে যেতে বলা হয়েছে। আরও 2 লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে, তাদের যে কোনো সময় সরে আসতে বলা হতে পারে। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অসংখ্য মানুষ। এছাড়া পুরো ছাই হয়ে গেছে 10,000 বাড়ি, গাড়ি সহ অন্যান্য অবকাঠামো। লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আগুনের তাণ্ডব চালানোর পর নিজেদের বাড়ির কাছে যান। বেশিরভাগই দেখতে পেয়েছেন তাদের বাড়ির কোনো কিছু আর অবশিষ্ট নেই। দাবানলের সুযোগ নিয়ে অনেকেই সেখানে লুটপাট চালিয়েছেন। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত স্থানে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত 20 জনকে আটক করা হয়েছে। এদিকে ভুয়া পরিচয়পত্র দিয়ে উত্তর ইউক্রেনীয় সৈন্যদের যুদ্ধে নামাচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। উত্তর কোরিয়া সেনাদের রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য ভুয়া সামরিক নথি দেওয়া হয়েছে, যেখানে তাদের রুশ নাম এবং জন্মস্থান উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী এমনটি বলছে। কিয়েভ আগে থেকে দাবি করে আসছিল, রাশিয়া যুদ্ধক্ষেত্রে বিদেশি যোদ্ধাদের উপস্থিতি গোপন করার চেষ্টা করছেন। ইউক্রেনের বিশেষ আভিযানিক বাহিনী এক বিবৃতিতে রোববার বলেছে, তারা উত্তর কোরিয়ার 3 সৈন্যকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হত্যা করেছে। তাদের নথিও জব্দ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক পরিচয়পত্রে সব ধরনের সিলমোহর ও ছবি অনুপস্থিত। বাবার নামের উল্লেখের রুশ প্রথায় করা হয়েছে এবং জন্মস্থান হিসেবে সাইবেরিয়ার দক্ষিণে মঙ্গোলিয়া সীমান্তবর্তী এলাকায় দেখানো হয়েছে। তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, সামরিক নথিগুলোতে সই কোরিয়ান ভাষায় রয়েছে, যা এই সৈন্যদের প্রকৃত উৎসের ইঙ্গিত দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে তার ক্ষয়ক্ষতি লুকোতে বিদেশি উপস্থিতি গোপন করতে সম্ভাব্য সব পদ্ধতি অবলম্বন করছেন। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো অনুমান অনুযায়ী রাশিয়ার বর্তমানে 11 থেকে 12,000 উত্তর কোরীয় সৈন্য রয়েছে। তাদের মধ্যে কিছু সেনা ইতিমধ্যে রুশ বাহিনীর সঙ্গে মিলে যুদ্ধ অংশে নিয়েছেন। বিশেষ করে আগস্ট মাসে ইউক্রেনীয় আক্রমণে দখলকৃত কুরস্ক অঞ্চলে কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করতে।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মতে উত্তর কোরীয় সেনাদের ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কিয়েভের কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা ঢাকতে জোর চেষ্টা চালাচ্ছেন এবং এর অভিযোগ তুলেছেন। জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা বলেছেন, অক্টোবর থেকে এ পর্যন্ত কুরস্কে উত্তর কোরীয় কয়েকশো সেনা হতাহতের শিকার হয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা তার দেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছেন, কুরস্কে প্রায় 10 জন উত্তর কোরীয় সৈন্য নিহত হয়েছেন এবং প্রায় 1000 সৈন্য আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের ওই বিশেষ বাহিনী 17 ডিসেম্বর জানিয়েছেন, মাত্র 3 দিনে কুরস্কের রুশ বাহিনীর সঙ্গে লড়াই করার সময় 50 জন উত্তর কোরীয় সৈন্য নিহত এবং 47 জন আহত হয়েছেন। ইউক্রেনীয় একটি ইউনিট জানিয়েছে, উত্তর কোরীয় সেনাদের পোশাক রুশদের থেকে আলাদা। তারা পায়ে হেঁটে আক্রমণ চালিয়েছে, যা 70 বছর আগের কৌশলের মতো। এটি সম্ভবত কোরিয়ান যুদ্ধের দিকে ইঙ্গিত করে, যেখানে ঢেউয়ের মতো একের পর এক পদাতিক বাহিনী ব্যবহার করা হয়েছিল। মস্কো ও পিয়ংইয়ং কেউই রাশিয়ার উত্তর কোরিয়ার সৈন্যদের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকার করেননি। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে দখলদার ইসরায়েলিদের অগ্নিসংযোগ। অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি গ্রামে অগ্নিসংযোগ করছে দখলদার ইসরায়েলের বসতির বাসিন্দারা। এমনিতেই ইসরায়েলি সেনাদের নিষ্ঠুরতায় মানবিক বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনিরা, আর সেখানে অবৈধ বসতি স্থাপন করা ইসরায়েলি বাসিন্দাদের আক্রমণ আধুনিক কালের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলছে, পশ্চিম তীরের রামাল্লায় উত্তর পূর্বে খিরবেত আবু ফালাহ গ্রামে ইসরায়েলি বসতির বাসিন্দারা তৃতীয় রাতের মতো হামলা চালিয়ে ফিলিস্তিনি মানুষের সম্পত্তিতে আগুন লাগিয়েছে। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, গ্রামের প্রান্তিক কৃষকদের ব্যবহৃত একটি ভবন আগুনে পড়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বসতির বাসিন্দারা প্রতি রাতে হামলা চালাচ্ছে, তবে অভিযুক্ত কোনো ইসরায়েলিকে গ্রেফতার করেনি দেশটির পুলিশ। অভ্যন্তরীণ পুলিশ তদন্ত বিভাগ বলছে, একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে, যিনি ইচ্ছাকৃতভাবে পশ্চিম তীরে সন্দেহভাজন ইহুদি জাতীয়তাবাদীদের হামলার ঘটনা তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি পুলিশ বাহিনীতে পদোন্নতির জন্য এমনটি করছেন। ফিলিস্তিনি গ্রামে দখলদার ইসরায়েলি বাসিন্দাদের সংঘর্ষ নিয়ন্ত্রণ কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে না বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। 2 বছর আগে কট্টর ডানপন্থী আইন প্রণেতা ইতামার বেন গাভির নিরাপত্তা মন্ত্রী হওয়ার পর থেকে সমস্যাটি আরও প্রকট হয়েছে। এদিকে ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, অভিযোগ জার্মানির। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করছে জার্মানি। সরকারি সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করছেন দেশটির ভাইস চ্যান্সেলর। সাক্ষাৎকারে ইউরোপকে একসাথে থাকার বার্তাও দিয়েছেন তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলেছে, জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক বৃহস্পতিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন, আর প্রতিক্রিয়া হিসেবে ঐক্যবদ্ধ ইউরোপীয় ফ্রন্টের আহ্বানও জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে হ্যাবেক বলেন, ইউরোপকে অবশ্যই একসাথে থাকতে হবে। হ্যাবেক জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের প্রথম মেয়াদ আলাদাভাবে দেশগুলোর সঙ্গে একটি চুক্তি করে ইউরোপীয় ঐক্যকে বিভক্ত করার চেষ্টা করছিলেন এবং তিনি আবারও সেই প্রচেষ্টার পুনরাবৃত্তি করবেন বলে ইঙ্গিত দিয়েছেন জার্মানি এই ভাইস চ্যান্সেলর।